আসসালামু আলাইকুম। আইএলটিএস এর মধ্যে সবচেয়ে বেশি টেকনিক ইউজ করা যায় রিডিং মডিউলে। আপনি যদি রিডিং এ ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে। কিন্তু আমরা কিছু কমন ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে আমরা রিডিং এর মধ্যে ভালো স্কোর তুলতে পারি না। তো অবশ্যই আপনাকে এই কমন ভুলগুলো আপনার জানতে হবে এবং কি এগুলো রিকভার করতে হবে। যদি আপনি এগুলো রিকভার করতে পারেন তাহলে আমি আশা করি আপনি রিডিং এর মধ্যে একটা ভালো স্কোর তুলতে পারবেন। তো এখানে কিছু কমন ফাঁদ আছে। সো আমরা যদি এই ট্র্যাপিজমটা পা দেই তাহলে হচ্ছে আমাদের স্কোরটা খারাপ হয়। যেমন প্রথম হলো যে আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ, যে আসলে একটা প্যাসেজ আমরা বুঝতে পারি না। যদি হচ্ছে একটা প্যাসেজ কঠিন হয় বা আমরা যদি প্যাসেজ না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কোনো অ্যান্সার করতে পারবো না। যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে মানে বেসিক লেভেলের, তারা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্যাসেজ বোঝেন না। প্যাসেজ পড়ে লাইক কি মিনিংটা বোঝাচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাপ বা মানে প্রবলেম। এটা অ্যাকচুয়ালি ট্র্যাপ না, এটা আপনার নিজের দুর্বলতা। বিকজ হচ্ছে আপনি প্যাসেজটা পড়ে বুঝতেছেন না। সো এট ফার্স্ট আপনাকে অবশ্যই একটা প্যাসেজ পড়ে বুঝতে হবে যে প্যাসেজ কি বলছে। যদি হচ্ছে আপনি প্যাসেজটা পড়ে বুঝতে পারেন তাহলে এনি কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। সো অবশ্যই আপনার আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং আপনার বাড়াতে হবে। এটার জন্য আপনি লাইক আর্টিকেল পড়তে পারেন বা নিউজ পেপার পড়তে পারেন, বা আমাদের আগে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনি ইমপ্রুভ করতে পারেন। রিডিং কিভাবে ইমপ্রুভ করুন সেগুলো তো হচ্ছে আমরা অলরেডি আলোচনা করছি। 2 নম্বর কমন প্রবলেম হলো যে টাইম ম্যানেজমেন্ট। আমরা যখন পরীক্ষা হলে যাই 1 ঘন্টার মধ্যে আমাদেরকে 3টা প্যাসেজ অ্যান্সার করতে হয়, এর মধ্যে 40টা কোশ্চেন থাকে। সো 3টা প্যাসেজ পরে 40টা কোশ্চেন অ্যান্সার করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমাদেরকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা বাসায় থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ডিরেক্টলি আমরা আমরা হচ্ছে বাসা কি করি যে লাইক আমরা একটা প্যাসেজ পড়ি, প্যাসেজ পরে আমরা অ্যান্সার করি, দেন হচ্ছে বাকি আর 2টা প্যাসেজ আমরা পড়ি না। টাইম মেনটেন করে আমরা 1 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজ আমরা অ্যান্সার করি না। এই হচ্ছে আমাদের বড় প্রবলেম রিডিং এর মধ্যে। যদি হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস না করেন এভাবে, যে লাইক আপনি 1 ঘন্টার মধ্যে 3টে প্যাসেজ আপনি যদি সলভ করেন বাসায়, তাহলে হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে আপনার কাছে সহজ হয়ে যাবে। কিভাবে হচ্ছে আপনি পরীক্ষা দিবেন, লাইক আপনি প্রথম পেজের জন্য 20 মিনিট, সেকেন্ড পেজের জন্য 20 মিনিট, থার্ড পেজের জন্য 20 মানে লাইক 20 মিনিট এভারেজ করে বললাম। কিন্তু প্রথম পেজ তো একটু সহজ হয়, তো ওখানে আপনি 5 মিনিট কমাই ফেলতে পারেন, 15 মিনিট। এরকম ভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট মানে টাইম ধরে বাসায় যদি প্র্যাকটিস করেন এই প্রবলেমটা আপনি পরীক্ষা হলে ফেস করবেন না। কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করি সেটা হলো যে আমরা কোনো টাইম মেনটেন করি না, বিশেষ করে রিডিং এর মধ্যে। সো এই কারণে আমরা রিডিং এ অনেক প্রবলেম ফেস করি, বা আমাদের রিডিং এ কাঙ্ক্ষিত স্কোর আসে না, বা হচ্ছে আমরা 40 মিনিটের মধ্যে 1 ঘন্টার মধ্যে 40টা কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারি না। দেন হচ্ছে স্কিমিং। আমাদের স্কিমিংটা বাড়াতে হবে, যে একটা প্যাসেজ পড়লাম, একটা প্যারাগ্রাফ পড়লাম বা হচ্ছে একটা লাইন পড়লাম, লাইন পড়ে এটাকে কি বোঝাচ্ছে আমাদের ইনস্ট্যান্টলি একটা আইডিয়া নিতে হবে। বা হচ্ছে আমাকে ফুল ওয়ার্ড 1 বাই 1 ওয়ার্ড পড়ে যদি আমাকে বোঝা লাগে তাহলে হচ্ছে এটা আপনার খুবই প্রবলেম। বা আপনার এখানে টাইমে অনেক স্পেন্ড হবে একটা সেন্টেন্স বুঝতে। সেই কারণে একটা সেন্টেন্স পুরা পড়া দরকার নাই, পুরা বোঝা দরকার নাই। এই একটা সেন্টেন্সে 3টা বা 4টা মেইন ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড গুলো দিয়ে আপনি ফুল মিনিংটা বুঝতে পারবেন। সেটা আপনি থিঙ্ক করেন, একটু জাস্ট একটা ওভারভিউ দিবেন, একটা লাইন জাস্ট চোখ বুলাবেন, দেন হচ্ছে আপনার আইডিয়া যেন আপনার অলরেডি চলে আসে মাথায়। আপনার এটা ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করার জন্য আপনার আর্টিকেল পড়তে পারেন, বেশি বেশি আর্টিকেল বেশি বেশি পড়লে দেন এটা ইমপ্রুভ হবে। আর স্কিমিংটা আপনি বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন, দেন হচ্ছে এটা ইমপ্রুভ হবে। তারপরে স্ক্যানিং। স্ক্যানিংটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা একটা কিওয়ার্ড খুঁজবো, আমরা কোশ্চেন থেকে আমরা কিওয়ার্ড আমরা পাইলাম, কিওয়ার্ডটা আমরা প্যাসেজ দিয়ে খুঁজবো যখন, তখন যদি আমরা 1 বাই 1 ওর আস্তে আস্তে আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের সময় অনেক এখানে এখানে অনেক স্প্যান্ড হবে। একে আমরা খুব দ্রুত আমরা মুভ করব। কোন ওয়ার্ড গুলা আমরা পেতে পারি সেই ওয়ার্ড গুলো আমরা জাস্ট খুঁজবো, এবং সেগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড হিসাবে দাগাবো আমাদের কোশ্চেন থেকে, ডিরেক্ট ওয়ার্ড। আর যে ওয়ার্ড গুলো আবার হচ্ছে প্যারাফ্রেজ করা থাকে, মানে সিনোনিম ইউজ করা, সিনোনিম দেওয়া থাকে, সেগুলো যদি আপনি আবার খোঁজেন তাহলে কিন্তু আপনি ভিডিও পাবেন না। আপনাকে এমন ওয়ার্ড নিতে হবে যেগুলো ডিরেক্ট আপনার প্যাসেজের মধ্যে থাকে। সো কোনগুলো ডিরেক্ট না মানে ডিরেক্ট ওয়ার্ড, সেগুলো হচ্ছে আমাদের অলরেডি আমাদের অন্যান্য ক্লাসে আলোচনা করা আছে। সো আপনি হচ্ছে সেগুলোতে
সেগুলা দেখতে পারেন। আর বিশেষ করে হচ্ছে আমাদের কিন্তু ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকে আমাদের গ্রুপের মধ্যে। আপনি যদি ফ্রি লাইভ ক্লাস গুলো করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে গ্রুপে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। গ্রুপের মধ্যে বিস্তারিত আপনি পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস। দেন ভোকাবুলারি। ভোকাবুলারি আসলে এটা এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা মানে মডিউলে এটা ইম্পর্টেন্ট। কারণ ভোকাবুলারি যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে একটা অ্যান্সার করবেন বা কিভাবে লিখবেন বা কিভাবে কথা বলবেন, ইট ইজ ভেরি কমন। সো ভোকাবুলারি হচ্ছে আপনাকে ইমপ্রুভ করতে হবে। আমরা হচ্ছে লাইক রিডিং এর মধ্যে যে ভোকাবুলারি আমরা পাই, এখানে কিছু আমরা একটা প্যাসেজ পড়ি। প্যাসেজ পড়লে আমরা এখান থেকে কিছু শব্দ আমাদের মানে অজানা। সো ওই যে আমরা যে শব্দগুলো আমরা জানি না, যদি হচ্ছে আমরা ওই শব্দগুলো আমরা জানি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সের মিনিংটা আমরা বুঝতে পারি কি বলতেছে। যখন হচ্ছে আমরা ভোকাবুলারি গুলো আমরা জানি না, তখন কিন্তু আমরা মিনিংটা বুঝতে পারি না, তো আমাদের অ্যান্সার করতে প্রবলেম হয়ে যায়। তো এই কারণে অবশ্যই ভোকাবুলারি আমাদের বাড়াতে হবে। আর ভোকাবুলারি হচ্ছে আমাদের কমন ট্র্যাপ, বিকজ হচ্ছে অনেক স্টুডেন্ট আছেন যারা ভোকাবুলারিতে অনেক দুর্বল। আর বিশেষ করে এখানে আবার এমন না যে আপনাকে এখানে মানে খুব বেশি ভোকাবুলারি জানতে হবে এরকম না। তবে আপনার যেগুলো দরকার একটা স্ট্যান্ডার্ড একটা মেনটেন করার জন্য, সেগুলো যদি আপনি জানেন তাহলে হচ্ছে এনাফ। তারপর হচ্ছে আপনি কিছু এক্সট্রা ভোকাবুলারি পড়তে পারেন আইএলটিএস এর জন্য, যেটা আলাদাভাবে প্রিপারেশন আপনি ফোকাস করতে পারেন আইএলটিএস এর জন্য। যে আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, এগুলোর জন্য আমি কিছু ভোকাবুলারি নিয়ে একসাথে শিখলাম, আমি যা কিছু জানি এত বছর, ওকে ইটস ফাইন। বাট এখন চাচ্ছি আমি আরো কিছু ভোকাবুলারি অ্যাড করতে আইএলটিএস এর জন্য, বিকজ এখানে কিছু মানে কমন যে ভোকাবুলারি গুলো আছে এগুলা থেকে যদি আপনি আনকমন ওয়ার্ড বা খুবই মানে ফর্মাল ওয়ার্ড এবং স্মার্ট ওয়ার্ড যদি এগুলো ইউজ করেন, তাহলে কিন্তু আপনার স্কোরটা ইমপ্রুভ হয় এবং কি রিডিং এর মধ্যে এই ওয়ার্ড গুলো আপনি পেতে পারেন। সেই কারণে আমরা ভোকাবুলারিটা ইমপ্রুভ করতে হবে। এন্ড ভোকাবুলারি হচ্ছে আমাদের কমন প্রবলেম, যে আমরা বেশি ভোকাবুলারি জানি না, এই হচ্ছে আমাদের সমস্যা। দেন হচ্ছে ডিস্ট্রাক্টরস। এটা হচ্ছে মোটামুটি ভালো ধরনের একটা বড় ধরনের প্রবলেম। আপনি এমন কিছু ওয়ার্ড পাবেন যেগুলোর মাধ্যমে আপনাকে ডিস্ট্রাক্টর করবে, যে লাইক মানে কোনটা হবে আপনি বুঝতে পারবেন না, আপনার মনোযোগ নষ্ট করে দিবে। বা হচ্ছে আপনি যে যেটা বুঝতেছেন সেই মিনিংটা বা বুঝাটা আপনাকে এলোমেলো করে দিবে। তো এমন কিছু কিওয়ার্ড গুলোকে আপনি আহ, খুব ভালো করে পড়বেন। যদি হচ্ছে আপনি খুব প্রবলেম ফেস করতেছেন, আপনি এটা মানে অ্যান্সার করতে পারতেছেন না, আপনার এই প্রবলেমটা আপনি ওভারকাম করতে পারতেছেন না, ফাইনালি আপনি এটাকে স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যাবেন। বিকজ আমাদের এখানে সময় অপচয় করার কোনো মানে নাই। আমরা এখানে সময় অপচয় করবোই না। যদি আমরা সময় অপচয় করি তাহলে হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে কিন্তু ইম্প্যাক্ট করবে, আমরা ফুল কোশ্চেন আমরা অল কোশ্চেন অ্যান্সার করতে পারবো না। সো ডিস্ট্রাক্টর গুলো খুব ভালো করে পড়বেন এবং এগুলো নোট করে রাখবেন যখন আপনি প্র্যাকটিস করেন। সো এগুলো আপনাকে হেল্প করবে। দেন লং প্যাসেজ। আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে বিশেষ করে পার্ট 2 and 3 এখানে কিছু আমাদের প্যাসেজ আসে যেগুলো হচ্ছে একটু বড় হয়, লাইক দুইটা বা তিনটা। আপনি যদি মনে করেন যে প্যাসেজ একটা প্যাসেজের মধ্যে 7-8টা যদি প্যারাগ্রাফ থাকে, তাহলে এখানে দেখবেন যে দুইটা বা তিনটা লং প্যাসেজ থাকে। সো লং প্যাসেজ গুলা মজা আছে, মজা বলতে লং প্যাসেজ গুলা মানে ফুল কনসেপ্টটা শর্ট করে তুলে ধরে, বাট লং করে ফেলে। আর শর্ট প্যাসেজ গুলো হচ্ছে এরকম যে লাইক ওরা খুব সেই লেভেলে প্যারাফ্রেজ করে শর্ট করে দেয়। কিন্তু আবার এমনও আছে যে লং প্যাসেজ গুলো যখন হচ্ছে আপনাকে অনেক ঘুরাবে, অনেক ডিস্ট্রাক্টর থাকবে, তখন কিন্তু আপনি লং প্যাসেজের মধ্যে একটা একটা প্যারা খাবেন বা আপনার সময় ওয়েস্ট হবে। এই কারণে আমরা চেষ্টা করবো যে লং প্যাসেজ যদি আপনি যদি পরে 2 লাইন 3 লাইন পরে যদি বুঝতে পারেন, ওকে ফাইন, এটা হচ্ছে ওরা জানা মানে নর্মাল ইউজ করছে, এখানে খুব বেশি প্যারাফ্রেজ নাই বা ডিস্ট্রাক্টর নাই, তাহলে হচ্ছে আপনি এটা অ্যান্সার করতে পারেন। বাট আদারওয়াইজ যখন দেখবেন হচ্ছে যে এখানে অনেকগুলো প্রবলেম আছে, লাইক এখানে আপনি বুঝতেছেন না, তাহলে হচ্ছে এটা অবশ্যই স্কিপ করা উচিত লং প্যাসেজ। কারণ লং প্যাসেজ থেকে আপনি অ্যান্সার বুঝতে আপনার সময় লাগবে বেশি। যদি আপনি বিভিন্ন টেকনিক ইউজ করে অ্যান্সার বের করতে পারেন, তাহলে অবশ্যই আপনি অ্যান্সার করে ফেলবেন। আর রিডিং এর মধ্যেই অনেক টেকনিক ইউজ করা যায়, আপনি লাইক গ্যাপ ফিল, প্রুফ অফ নট গিভেন, তারপর হচ্ছে লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং, প্রত্যেকটাতে আপনি টেকনিক ইউজ করবেন। টেকনিক ইউজ করে যেখানে হচ্ছে আপনি রিডিং করে আপনার 1 মিনিট সময় লাগবে, টেকনিক ইউজ করে ওখানে আপনার 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় কম লাগবে। সো অবশ্যই আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড যদি আপনি প্রত্যেকটা কোশ্চেন সেভ করতে পারেন, এটা অবশ্যই আপনার জন্য বেনিফিট। এমনকি আপনি পরবর্তী কোশ্চেন গুলাতে খুব দ্রুত মুভ করতে পারতেছেন আপনি, এমনকি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে।
তো আমাদের সময় টোটালি আমাদের অপচয় করা যাবে না। লং প্যাসেজ আমাদের সময় অপচয় হয় যদি হচ্ছে আমাদের ডিস্ট্রাক্টর থাকে প্যাসেজের মধ্যে, যদি ট্র্যাপ থাকে, তাহলে আমরা এটা স্কিপ করবো। দেন আনফেমিলিয়ার টপিকস, এটা হচ্ছে আমাদের আইএলটিএস পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে আমি মনে করি। আপনি মনে হয় তিনটা প্যাসেজ পাবেন, তিনটা প্যাসেজ থেকে দেখবেন যে আপনি দুইটা প্যাসেজ খুবই কমন পাইছেন, যেগুলোর সাথে আপনি ইউজ টু, লাইক এগুলো হচ্ছে আপনি অনেক পড়ছেন, আর্টিকেল পড়ছেন বা হচ্ছে ছোটকাল থেকে পড়ে আসছেন, খুব ভালো লাগছে। এবার একটা টপিক পাবেন যেটা একটু আপনাকে প্যারা দিচ্ছে। So, এই যে একটা টপিক আপনাকে প্যারা দিচ্ছে বা আপনি বুঝতেছেন না, মাথায় ঢুকে ভাবতেছেন আর এটা তো আমি পারি না, এটা তো আমার জন্য আননোন ওয়ার্ড অনেকগুলো আছে এখানে, সো আমি তো প্রবলেম পড়ে গেছি। এই যে একটা মেন্টালিটি আপনার ফিট হয়ে যায় পরীক্ষার মধ্যে, সো এটা কিন্তু আপনার পরীক্ষার মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়ে। যদি হচ্ছে আপনি কোনো ওয়ার্ড যদি না জানেন বা কোনো টপিক যদি আপনার জন্য আননোন হয়ে থাকে, তাহলে হচ্ছে বা হচ্ছে আপনি ফেমিলিয়ার না বা পরিচিত না, তাহলে কিন্তু আপনার পরীক্ষার মধ্যে এটা ইম্প্যাক্ট পড়বে। সেই কারণে আমাদের উচিত, মানে আমাদের কিছু ক্যাটাগরি আছে রিডিং এর মধ্যে, কোন কোন ক্যাটাগরি থেকে কোন কোন সেকশন থেকে আমাদের পরীক্ষা টপিক এসে থাকে, আপনি সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করেন, লিস্ট প্যাসেজটা পড়েন। আপনি ফুল পোর্শন পড়া দরকার নাই, জাস্ট অনলি প্যাসেজ গুলা পড়বেন, প্যাসেজ গুলা পড়ে আপনি জাস্ট ওই টপিকের সাথে পরিচয় হবেন। ওখানে হচ্ছে লাইক আপনি যদি মনে করেন যে এনসিয়েন্ট টাইপের কোন একটা টপিক পড়লেন, ওই এনসিয়েন্ট টাইপের টপিক আপনার কাছে হার্ড মনে হচ্ছে, তখন কি করবেন, এগুলো হচ্ছে একাধিক মানে 10টা 20টা 15টা আপনি প্যাসেজ পড়বেন। এগুলো অনলাইনে অনেকগুলো পাওয়া যায়, বা হচ্ছে মার্কারের যে বইটা আছে রিডিং এর, ওইটা ফলো করতে পারেন। তো ওখানে যদি 10টা 20টা আপনি প্যাসেজ পড়েন, তাহলে এনসিয়েন্ট টাইপের মোটামুটি অল যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো আপনি জেনে যাবেন, এবং কিছু স্টোরি আপনার অলরেডি মানে আইডিয়া হয়ে যাবে। যখন হচ্ছে আইডিয়া হয়ে যাবে, পরীক্ষার মধ্যে যদি এই টাইপের কোনো কোশ্চেন আসে বা প্যাসেজ আসে, তখন খুব ইজিলি আপনি এটা অ্যান্সার করতে পারতেছেন। সেই কারণে আপনার কাছে যেই টপিক গুলো একটু মানে অপরিচিত বা কম পড়তেছেন বা কম পড়েন বা ভালো লাগে না পড়তে, সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। জাস্ট হচ্ছে স্টোরি গুলো আপনি দেখেন বা প্যাসেজ কি বলছে সেটা দেখেন, তাহলে দেখবেন যে আপনার কাছে ইজি মনে হচ্ছে, এবং কি রিয়েল এক্সামের মধ্যে যদি এই টাইপের কোনো কোশ্চেন আসে, আপনি অ্যান্সার করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাপ মানে প্রবলেম। সো ধ্যান হচ্ছে অ্যাজাম্পশনস বেসড অন জেনারেল নলেজ। আমরা যেটা করি অনেকে, যে আমাদের সাধারণ যেই চিন্তা ভাবনা আছে, আমরা ওই সাধারণ চিন্তা ভাবনা থেকে আমরা অনেকে অ্যান্সার করে দিই। সো এটা মোটেই করা যাবে না, বিকজ আপনার চিন্তা ভাবনা থেকে, আপনার চিন্তা ভাবনার সাথে আইএলটিএস এর মানে কেমব্রিজের যে কোশ্চেন গুলো আসে, আইএলটিএস যে কোশ্চেন গুলো আসে, সেগুলো ডিফারেন্ট। সো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে কোশ্চেনটা আসে, যে প্যাসেজটা আসছে ওটার মতো করে। আপনার কমন সেন্স এখানে কোনো কাজে লাগবে না, কাজে লাগবে জাস্ট অনলি প্যাসেজ টপিক বা প্যাসেজের যেই কথাগুলো বলতেছে, জাস্ট হচ্ছে ওইটার উপর বেস করে আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। নিজের মতো বসা দিলে এখানে মোটেই অ্যান্সার হবে না। আমরা হচ্ছে জেনারেল সেন্স আমরা ইউজ করি, যে কারণে জেনারেল নলেজ আমরা ইউজ করি, যে কারণে হচ্ছে আমরা এখানে অনেকগুলা ভুল অ্যান্সার দেই। সো এটা মোটেই করা যাবে না। আপনি টপিক পড়েন, একবার বুঝতেছেন না বারবার করে পড়েন, রিডিংটা পড়লে আপনি বুঝতে পারবেন। যদি বেশি না বুঝতে পারেন, তখন একটা দিয়ে আপনি অন্য একটা নেক্সট কোশ্চেনে চলে যান, কারণ আমরা আবার গ্যাপ রাখবো না। আমরা প্রত্যেকটা কোশ্চেন আমরা এখানে ফিল আপ করে আসবো, বিকজ এখানে নেগেটিভ মার্কিং নাই। যদি আমি ভুল করেও থাকি, এখানে আমার কোনো নাম্বার কাটা যাবে না। সো আমরা হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার করে আসবো। আমাদের ফাইনাল যে মিস্টেক সেটা হলো যে ম্যাচিং ইনফরমেশন। আমরা হচ্ছে এমন কিছু মানে প্যাসেজের মধ্যে এমন কিছু আমরা প্যারাগ্রাফ পাবো, দেখবেন যে আপনি একটা কোশ্চেন পড়তেছেন, 2-3টা লাইনের মধ্যে একই কথা বলতেছে, বা 2-3টা প্যাসেজের মানে প্যারাগ্রাফের মধ্যে সেম ইনফরমেশন দিচ্ছে। যে ম্যাচিং ইনফরমেশন যে আপনাকে দিচ্ছে, 2টা বা 3টা খুব ক্লোজ হয়ে যাচ্ছে, তখন আপনি ট্র্যাপে পড়ে যাবেন যে আসলে কোনটা হবে। লাইক আপনি মনে করেন যে এখন একটা লিস্ট অফ রিডিং করতেছেন, লিস্ট অফ আপনি এই নাম্বারটা পড়ছেন, প্রথমটা পড়ছেন, পড়ার পরে লাস্টে যে দুইটা লিস্ট মানে হেডিং আছে, দুইটার মধ্যে আপনি খুব ক্লোজ পাচ্ছেন বা খুব কাছাকাছি হচ্ছে লাস্টের দুইটা যে লিস্ট গুলো আছে ওখানে। এখন আপনি কোনটা অ্যান্সার করবেন, তো এটা আপনার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো এরকম ভাবে আপনাকে ট্র্যাপে মানে ফালানোর জন্য ওরা হচ্ছে আপনি কিছু ম্যাচিং মানে ক্লোজ কিছু ইনফরমেশন দিবে, যেগুলা দিলে আপনি হচ্ছে প্রবলেম ফেস করতে পারেন, এরকম আর কি। সো ক্লোজ ইনফরমেশন দিলে আপনাকে অবশ্যই এই প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে, কোশ্চেন ভালো করে পড়তে হবে, দেন আপনাকে অ্যান্সার করতে হবে। আর এটা যেন সবচেয়ে বেশি ভূমিকা রাখবে আপনার প্যারাফ্রেজিং বা সিনোনিয়াম, যদি হচ্ছে আপনি সিনোনিয়াম ভালো করে বোঝেন। আর আমাদের যে কিওয়ার্ডটা দাগি,
লাইক একটা কোশ্চেন থেকে আমরা মিনিমাম দুইটা হলে কিওয়ার্ড রাখবো। মনে করেন যে আপনি ম্যাচিং ইনফরমেশন মধ্যে দুইটা প্যারাগ্রাফের মধ্যে আপনি দুইটা তথ্য পাচ্ছেন, বাট এখানে দেখবেন যে আমরা যদি দুইটা বা তিনটে কিওয়ার্ড দাগি তাহলে আমাদের তিনটে কিওয়ার্ড আছে কিনা সেটা দেখবেন। হয়তো বা আপনি একটা বা দুইটা পেতে পারেন, বা যখন যখন হচ্ছে আপনি তিনটে কিওয়ার্ড দাগবেন, যদি ওই 3 নাম্বারটাও পেয়ে যান তাহলে মনে করেন যে ওইটাই অ্যান্সার। আর সম্পূর্ণ তো সবগুলো সেম দিবে না, আপনাকে জাস্ট 50% মিলাই দিবে বা 60% মিলাই দিবে, এরকম 100% কখন তো মিলাই দিবে না, 100% যদি এটা ওইটাই অ্যান্সার হবে। সো আপনাকে, আপনি যখন ম্যাচিং ইনফরমেশন পাবেন, ক্লোজ পাবেন, তখন আপনি দেখবেন যে আপনার কতটা কিওয়ার্ড মিলে বা কিওয়ার্ডের মিনিং যেগুলা, এগুলা কোন কোন প্যারাগ্রাফের মধ্যে বেশি পাচ্ছেন, যেটা বেশি পাচ্ছেন বা যেটা সবগুলো মোটামুটি ওভারঅল আপনি 3-4টা পাচ্ছেন, বাট আরেকটাতে একটা বা দুইটা পাইছেন, বাট অন্য একটা কোশ্চেনের অল কোশ্চেন আপনি পেয়ে গেছেন, যেখানে যেটা পাইছেন সেটা হচ্ছে আপনি অ্যান্সার করে দিবেন। দ্যাটস ইট। সো আপনি যদি হচ্ছে এই মিস্টেকগুলো আপনি না করেন বা এগুলো যদি আপনি রিকভার করতে পারেন, আই থিঙ্ক আপনি রিডিং এ ভালো একটা স্কোর তুলতে পারবেন।